গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। প্রতিদিন সকালবেলা ঠাকুরকে দেখিয়ে শুরু করি, আর আজকে মামামকে দেখিয়ে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ওদের ঘরে গেছি, যেই মা বলছে যে একবার দেখ তো মামাম উঠেছে কি, উঠে দেখছি ওনার ঘুম ভেঙে গেছে। তারপর ওর মা ওকে মোজা পরিয়ে দিচ্ছিলো। সকালবেলা যেহেতু বাইরে বেরিয়েও হাঁটতে চলে আসে, হাঁটবে, ছুটে ছুটে খেলবে, তাই জন্য ওর মাকে মোজা পরিয়ে দিচ্ছে। আর ওর সমস্যা হচ্ছে কি, ও মোজা পরবে না, মোজা পরলেই ওর পা কুটকুট করে, তাই জন্য চুপ করে শুয়ে আমার দিকে দেখছিল। আমি ওকে এতবার করে ডাকছি, ও চুপ করে বড়দের মতো কি সুন্দর শুয়ে আছে। তারপর ঘুমের আয়েসটা যেমনি কেটে গেছে, অমনি আমার কাছে চলে এসছে পেন নিয়ে খেলতে। এবার পেন নিয়ে খেললেই কী বলো তো, চোখে খোঁচা লাগিয়ে দেওয়ার ভয়। চোখে আবার বারণ করলে, যেটা ওকে বারণ করা হবে সেটাও আবার বেশি বেশি করবে। তাই জন্য ওকে আমি যতই বারণ করছি, ও বদমাইশি করছে, এরকম করে হাসছে। যতবার বলছি যে পেনে খোঁচা লেগে গেলে চোখে লেগে যাবে, সেইগুলো বলছি বলে ওর আবার হাসি পাচ্ছে। ওর মনে করছে আমি মিথ্যে মিথ্যে বলছি, আমার চোখেই ঘোঁচা লাগিয়ে দিয়েছে অলরেডি একবার। তারপর ওকে যেই বলেছি পেনটা নিয়ে নিয়েছি ওর কাছ থেকে, যেই বলেছি পেনটা দেবো অমনি চলে আসছে আমার কাছে, আর যেই বলছি পেনটা দেবো না অমনি সরে যাচ্ছে, দিয়ে পেনটা নিতে যাচ্ছে, বদমাইশি করছে। তারপর সেই দিন গোটা দিনটাই আমার বেশিরভাগ টাইমটাই ও আমার কাছে ছিল, তাই জন্য ও কী করছিল না করছিল সেইগুলোই আমি ক্লিপগুলো নিচ্ছিলাম। এখানে রান্নার কাছে বসিয়ে দিয়েছে, যেখানে আমাদের বাসনপত্র সব কিছু থাকে, সেখানে ওকে বলছি যে কী করছিস, ও বলছে আমি যে রান্না করছি। ও যেহেতু এখনও কথা বলতে পারে না, একটু আধটু বুঝতে পারে, ইশারা করে বলে, আর হু হা এগুলো বলতে পারে। ওকে যেই বলছি রান্না করছিস কি খুন্তি দিয়ে, বলছে হ্যাঁ, বলে ওখানেই ওর অনেকটা টাইম কেটে গিয়েছিলো। যেহেতু সারাদিন ওর দায়িত্ব আমার কাছে ছিল, তাই আমি যেখানেই যাচ্ছিলাম ওকে নিয়ে নিয়ে যাচ্ছিলো, প্লাস একটা খেলার জায়গা ওকে দিতে হবে, না হলে হচ্ছে সমস্যা। ওর যত খেলনাবাতি আছে, এক ব্যাগ প্রায় খেলনাবাতি, সেগুলোর পছন্দ হয় না। ওর পছন্দ হচ্ছে এই যে বালতি ভাঙা, কোথায় একটা সাঁড়াশি ভাঙা পড়ে আছে, কোথায় হাঁড়ি, কড়া, বাটি, খুন্তি। এখন থেকে ওর কিসের এত সংসারের প্রতি মন বুঝতে পারি না। ওর এইগুলো নিয়ে খেলনা, ওর অত খেলনা থাকতেও সেগুলো কেন যে ওর পছন্দ হয় না, আমি নিজেই বুঝতে পারি না। যা হোক, আমি বলা সত্ত্বেও ওই ভাঙা টবগুলো, ভাঙা বালতিগুলো নিয়ে খেলছিল। তারপরে দুপুরবেলার খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম, যেহেতু বেরোবো বলেছিলাম। তারপর হচ্ছে যে কোনো খাওয়ার শেষে ভালো জিনিসটা আমি সবসময় শেষেই খাই, সেটা মাছই হোক, মাংসই হোক, ডিমই হোক, এটা আমার স্বভাব। তারপরে রেডি হয়ে নিয়েছিলাম। রেডি হওয়ার পর যেহেতু আমাকে ফোন করে বলেছিল যে আজকে সামনেই একটা জায়গায় মেলা বসেছিল, আমাদের এখানে রাসের মেলা বসে, সেই মেলাতে যাবি? বললো হ্যাঁ চলো, বলে সেখানে গেছিলাম। রাসের মেলায় গিয়ে এই যে সিনারিগুলো করেছিল, এই সিনারিগুলো কিছু কিছু বুঝতে পেরেছি, কিছু কিছু বুঝতে পারিনি। আর এগুলো নিয়ে বুঝতে পারিনি, সেইগুলো নিয়ে হাসাহাসি করা আরও দুজন ছিল। তবে আমরাও হেসেছি, সেটা নয়। কিছু কিছু জিনিস বুঝতে পারিনি, কিছু কিছু জিনিস বুঝতে পেরেছি। কিছু কিছু যেগুলো বুঝতে পারিনি সেগুলো লেখাগুলো পড়ছিলাম, লেখাগুলো পড়ে পড়ে বুঝতে পারছিলাম যে না, কী জিনিসটা করে তোলার চেষ্টা করছি। কিছু কিছু জিনিস বোঝা গেলেও কিছু কিছু বোঝা যায় না, তো তাই জন্য লেখাগুলো পড়ছিলাম, পড়ে পড়ে যেগুলো বোঝার চেষ্টা করছিলাম। আর এই সিনগুলো কিছু কিছু সিন আছে, এক একটাই ঠাকুরটা করার চেষ্টা করছে, কিন্তু ঠাকুরটা সেই জায়গাগুলো ঠিকঠাক হয়নি, মুখের ফেস কাটিং বলো যাই বলো আনতে পারিনি বলে সবাই মিলে হাসাহাসি করছে যে এটা কী করেছে, ওটা কী করেছে, এই ব্যাপার। এবার যে কোনো আমাদের এখানে রাসের মেলাতে এগুলো সিনারিগুলো এবছরে তবুও কম করেছে। আগের বারে যখন গেছিলাম তখন আরও বেশি সিনারি করেছিল। আর এই সিনটাই এটাই সব থেকে বেস্ট লেগেছিল আমার, যে নৃসিংহদেব যে সিনটা, এটা কি নামটা আমি ভুলে গেছি, এই সিনটা সব থেকে ভালো সিন করেছিল আমার মতে। দিয়ে তারপরে এখানে যে লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল, সেই সিনগুলোও ছিল, বেশ ভালো ছিল। আমরা যে অল্প টাইমের মধ্যে ঘুরেছি না, তার মধ্যে এই জিনিসগুলোই ভালো ছিল, বাকি মেলাটা ভালো ছিল না। তাহলে মেলার জিনিসপত্রগুলো এত দাম ছিল, তার সঙ্গে প্লাস হচ্ছে লোকগুলোর ব্যবহারগুলো সবসময় খিটখিট করতে থাকে, এইটুকুই।